সন্তানের মেধাশক্তিকে বৃদ্ধি করতে বা বুদ্ধিকে শান দিতে কি করবেন? চলুন জেনে নেওয়া যাক আজকে 5টি টিপস, যেটি দিয়ে আপনি কিনা আপনার সন্তানকে অনেক গুণ মেধাবী, বুদ্ধিশীল, চিন্তাশীল, দক্ষ করে তুলতে পারবেন। তো কি সেই 5টি টিপ? দেরি না করে চলুন দেখে নিই সেই 5টি টিপস। হ্যাঁ, তার আগে অবশ্যই বলি, যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো যাই হোক, দেরি না করে চলুন আজকে আমরা জেনে নিই সেই 5টি টিপস যা ইউজ করলে পারে বা ব্যবহার করলে পারে আপনার সন্তানও হয়ে যাবে এক কথায় মেধাবী সন্তান। প্রথমেই আসি আমরা দাবার ছকের কথায়। দাবার ছক নিয়ে তাকে নাড়াচাড়া করতে দিন। শিশু যখন ছোট অবস্থায় থাকেন তাকে দাবার নানান রকম গুটির যে খেলার সরঞ্জামগুলো সেগুলো নিয়ে তাকে খেলতে দিন। তাকে রং বেরঙের ছক দিন, দেখবেন সেগুলোর প্রতি সে আকৃষ্ট হবে এবং এগুলো নিয়ে চিন্তাভাবনা করা শুরু করবে এবং তার বুদ্ধিতে সেই শিশুকাল থেকেই শান দেওয়া শুরু হয়ে যাবে। দ্বিতীয়ত, মেমোরি গেম, অর্থাৎ তার সঙ্গে আপনি মেমোরি গেম খেলুন। যেমন সকালবেলা কি খাইয়েছেন সেটি তাকে দুপুরবেলা জিজ্ঞাসা করুন, দুপুরে কি খাইয়েছেন সেটি বিকেলে জিজ্ঞাসা করুন। বা শিশু যদি আরও একটু ছোট হয়ে যায় সেই ক্ষেত্রে কি করণীয়, আপনি কি কি খাওয়ালেন সেটা পরক্ষণে তাকে জিজ্ঞাসা করতে পারেন। আবার সকালে কি ড্রেস পরেছে সেটা আপনি জিজ্ঞাসা করুন। বিকেলে ড্রেস কি পরা হবে সেটা অবশ্যই তাকে আগেই জানিয়ে রাখুন এবং পড়বার আগে জিজ্ঞাসা করুন। দেখবেন আপনার সন্তানের মেমোরি অনেক গুণ বৃদ্ধি পাবে। তৃতীয় ধাপে যেটা বলা যায়, আপনার সন্তানকে কিছু মৃদুমন্দ গান শুনতে দিন। গান তার কনসেন্ট্রেশন অনেক গুণ বাড়িয়ে তোলে। হ্যাঁ, অবশ্যই সেই গানটি যেন সাউন্ড একটু ধীরে হয়, খুব লাউডলি নয়। এতে কি হবে, যদি সে গানটি একটু ধীরে চলে, দেখবেন আমরা ধীরে কথা হলে সেটাকে শোনার জন্য একটু অতিরিক্ত মনোযোগ প্রদান করি। ফলে কি হবে, সে কিন্তু আস্তে আস্তে মনোযোগী তৈরি হবে। 4 নম্বরে আসি, সেটাতে বলা যায় সন্তানদের ট্যাব, মোবাইল এগুলো ধরিয়ে দেবেন না। তার বদলে দিন তাদেরকে নানান রকম ছোট ছোট গল্প বই। সেই গল্প বই যেগুলো রং বেরঙের হবে, যেগুলো তাদের আকৃষ্ট করবে এবং সেই গল্পগুলোতে ছবি দেখিয়ে তাদেরকে নানান রকম গল্প বলুন। আপনার মুখের গল্প, আপনার মুখের অঙ্গভঙ্গি তার বিকাশে 1000 গুণ সহায়তা করবে। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5 নম্বর টিপসটা হলো, সেটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। সেটি কি না, আপনি তাকে ছোট ছোট অঙ্গগুলো মুখে মুখে করতে শেখান। যেমন তারা যখন কথা বলতে শিখছে আঙ্গুল দেখান, কটি আঙ্গুল আছে সেটি দেখান, হাতে আম দিন, জাম দিন বা কোনো খেলনার পাত্র দিন, কটি দিলেন সেটি জিজ্ঞাসা করুন। আবার 2-3টিকে সরিয়ে দিন, কটি আছে সেটি জিজ্ঞাসা করুন। দেখবেন আপনার সন্তান অটোমেটিক্যালি অঙ্কের প্রতি কিন্তু যে আমাদের একটা ভীতি থাকে সেটা দূর হয়ে যাবে এবং আস্তে আস্তে আরও অঙ্ক নিয়ে এসে খেলা শুরু করবে। আমরা যদি এই 5টি টিপস মেনে চলতে পারি তাহলে কিন্তু আপনার সন্তান অবশ্যই মেধাবী তৈরি হতে বাধ্য।